আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে কোনো ইন্ট্রো দিব না। তো ভিডিওটি আসলে করার ইচ্ছা ছিল এবং ভিডিওটি মনে হচ্ছে যে আমার করা আসলে উচিত, যার কারণে ভিডিওটি করা। আর আপনাদের সামনে জিনিসটা উপস্থাপন করতে পেরে আমার নিজেকে অনেক হালকা মনে হবে, যার কারণে হয়তো ভিডিওটি করা। তো ভিডিওটির মেন টপিকস হচ্ছে কিভাবে ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে এবং কিভাবে মানুষ হত্যা করছে এবং বিমান দিয়ে কিভাবে হামলা করছে, এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, গাজার মানে মানুষ কত অসহায়, কত মানে নির্মমভাবে তাদেরকে মারা হচ্ছে। একজন মুসলমান হিসেবে আমার কাছে খুবই কষ্টদায়ক, কারণ আমাদের শরীরে মুসলমানের রক্ত বইছে, আমরা মুসলমান ভাই ভাই। তো মেন কথাটি হলো এই নিয়ে, আমাদের দেশে অনেক ইসরায়েলি প্রতিষ্ঠান রয়েছে এবং ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করে থাকি। আসলে এমনই একটা সিস্টেম হয়ে গেছে আমাদের ভিতরে যে আমরা ইসরায়েলি পণ্যর সাথে ওতপ্রোতভাবে আমরা জড়ায় গেছি বিষয়টা। তো একটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আসলে আমি এই কথাটুকু বলতে চাই যে আমি একজন ড্রাইভার, গাড়ি চালাই বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন মালিকের বা কোনো পার্সোনাল ইউজারের, মানে মালিক পক্ষ আছে, তাদের অনেক সময় তাদের গাড়ি আমি চালাই, আপনারা জানেন সবাই। আর আমি গাড়ি চালাতে খুবই ভালোবাসি, সেটাও আপনারা জানেন। তো আমি সেই জিনিসটা তাদের ভিতরে অনেক সময় দেখি, ঠিক আছে, যে তারা বলে যে, আমি কারো নাম উল্লেখ করতেছি না, তো অনেক সময় দেখি যে আসলে আমাদের মেন প্রথম যে জিনিসটা বর্জন করার কথা উঠছিল সেটা হচ্ছে কোকা কোলা। হ্যাঁ, তো এই কোকা কোলাই দেখি তারা সবচেয়ে বেশিই পছন্দ করে। তারা আবার গাড়িতে বসে বসে ফোন দেখতেছে। ইস, গাজায় কিভাবে মানুষ হত্যা হচ্ছে, কিভাবে বাচ্চা বা শিশু মারা যাচ্ছে, কিন্তু তারাই আবার কিন্তু কোকা কোলা কিনে কোকা কোলা খাচ্ছে। তারপর বিভিন্ন ইসরায়েলি পণ্য যেমন চিপস, তারপরে স্প্রাইট, তারপরে বাটা জুতা, এগুলোই কিনে। তো আসলে আমাদের জীবনযাপন এমন পর্যায়ে চলে গেছে যে আহ, ইসরায়েলি পণ্যের উপর আমরা মানে জেনে হোক না জেনে হোক ওতপ্রোতভাবে আমরা জড়াই গেছি। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একবারে হয়তো অনেকেই পারবে না, কিন্তু আস্তে আস্তে আমাদেরকে এই পণ্যগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু তাদের ভিতর আমি এই জিনিসটা কখনোই দেখি না। তো আমি বেসিক্যালি একটা ছোট্ট গল্প বলি, যে আমি আমার এক মানে মালিকের ওয়াইফ, তাকে আমি বলছিলাম যে মালিকের ওয়াইফ, সে আমাকে বললো কি, ভাই আমার জন্য ওই দোকান থেকে কোকা কোলা নিয়ে আসেন। তো আমি বললাম যে, কেন ম্যাডাম, আপনি জিনিসটা দেখতেছেন না যে কিভাবে আহ, গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে, বোম্বিং করা হচ্ছে। এই কোকা কোলা এবং অন্য অন্য যেই সমস্ত ইসরায়েলি পণ্য আছে, আপনি যদি কিনেন, আপনার টাকাটা সেই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে পর্যন্ত 1 টাকা হইলেও সামরিক ক্ষেত্রে ব্যয় হচ্ছে। আর সেই সামরিক ক্ষেত্র থেকেই আমাদের মুসলমান ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজনের উপর, আত্মীয় স্বজন বলছি না, মানে তারা তো আমাদের রক্তেরই, মুসলমান মুসলমান ভাই ভাই, তাদের উপর ফেলা হচ্ছে। তা কোকা কোলার ভিতরে, আমি কোকা কোলা দিয়েই উদাহরণ দিচ্ছি, কোকা কোলার ভিতরে এমন কি মধু আছে যে আপনাকে ওইটাই খেতে হবে। তো তারা বলে, ভাই কি আর বলবো, ছেলেপেলেরা কোকা কোলা ছাড়া অন্য কিছু খেতেই পারে না। কেন, কি আছে তার ভিতরে যে সে জিনিসটা আমাদেরকে খেতেই হবে? তারপরে আমি বললাম, সরি ম্যাডাম, আমি আপনার এই কোকা কোলা আমি আনতে পারবো না।
আই এম সরি, আমার পক্ষে সম্ভব না। তো তারপরে কি করলো, এই কথাটা মানে সে একটু রাগান্বিত ভাব নিল আমার সাথে। সে আমার বসকে জানালো যে স্বপন ভাই এরকম বলছি, উনি এরকম এরকম বলে, তো উনি এরকম করে কেন, ওনার সমস্যা কি? তো পরে বস ডেকে আমাকে মানে একটু কথা বেসিক্যালি বুঝে নিই, তো পরের চাকরি করলে একটু 19-20 হলে কি হয় এরকমই বিষয়টা, একটু রাগান্বিত স্বরে কথা বললো। তো ভাই আমি চিন্তা করি কি দরকার নাই ওরকম চাকরি করার, ওরকম চাকরি করার দরকার নাই। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই একটা ব্যবস্থা করে দিবে আমাকে, দরকার নাই এরকম চাকরি করার। হ্যাঁ, তো এটাই আর কি, মানে আপনি কিছু বলতে গেলেও আপনার উপরে মানে অ্যাটাক চলে আসতেছে আমাদের মুসলমানদের ভিতরেই। এই হচ্ছে পরিস্থিতি। আমি কালকে রাত্রে অবশ্য খেয়ে ফেলছি, আমি জিনিসটা আসলে মানে করব, ভিডিওটি করব ভাব, তো আসলে জিনিসটা খেয়ে ফেলছি। আমরা কোকাকোলার বদলে কি এই মোজোটা খেতে পারি না? ফ্রেশ কোলা কি খেতে পারি না? তারপর ম্যাক্স কোলা আছে সেটা খেতে পারি না? ক্লেমন আছে সেটা আমরা খেতে পারি না? কেন আমরা কোকাকোলার ভিতর কি আছে যে আমরা সেটাই আমাদেরকে খেতে হবে? তো এই জিনিসটা আসলে তাদের ভিতরে দেখি যে তারা এই জিনিসটা ছাড়া মানে কোকাকোলা ছাড়া খেতেই পারে না। এই যে আমি কালকে রাত্রে খেয়েছিলাম, এই যে এখন একটু রয়েছে তলে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তাদেরকে স্প্রাইটই খেতে হবে, তাদেরকে কোকাকোলাই খেতে হবে, তাদেরকে লেস চিপসই খেতে হবে, ফান্টাই খেতে হবে। কেন, কি আছে তার ভিতরে যে আপনাদেরকে ওটাই খেতে হবে? আসুন আমরা বর্জন করি সেই জিনিসটা, একটা দুইটা তিনটা জিনিসই বর্জন করি, দেখবেন তাতেই তাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। অল্প একটু হইলেও তো ভেঙে পড়বে, তাই না? তো আস্তে আস্তে আমরা বাটার জুতা পরাও বন্ধ করে দিই। বাটার জুতার যে শোরুম আছে, সেই শোরুমের যে কর্মচারীরা রয়েছে কাজ করব না, চাকরি করব না, দেখবেন একসময় এমনিই সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তারপরে রিসেন্টলি দেখতেছি যে ও আরেকটি কথা, তারপর দেখি রেস্টুরেন্টে যে কেএফসি রেস্টুরেন্টে যে তারা খুব মজ মাস্তি করে খাওয়া দাওয়া করে। কেন, কী দরকার? ছোটোখাটো অনেক রেস্টুরেন্টই তো আছে, সেখানেই যান। বাসায় একটা মুরগি কিনে নিয়ে এসে সেটাই আপনারা চিকেন ফ্রাই করে খান, সমস্যা কি? হাজার হাজার টাকা খরচ করে আপনারা কেএফসিতে যেই আপনারা খাবেন কেন, কি কারণ? এটাই আপনাদের ইমান? কিসের ইমান রইল তাহলে বলেন? এদিক দিয়ে আপনারা বলতেছেন যে আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারপর বিপদ আপদে পড়লে আল্লাহরে ডাকেন, দাঁড়ান না, মুসলমানদের পাশে দাঁড়ান, গাজার মানুষের পাশে দাঁড়ান, এগুলো বন্ধ করেন, বুঝছেন? তো কিছু এরকম মানুষ আছে যাদের সাথে শুধু আমি না, আমার মতন অনেক ড্রাইভাররা চলাচল করে, দেখবেন তাদের স্ট্যাটাস ধরে রাখার জন্য তারা এগুলো মানে ব্যবহার করে। কেন ভাই, মোজো খান, আপনার যখন এতই কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে মোজো খান না, খারাপ কি? মোজো তো ভালো জিনিস, ফ্রেশ কোলা ভালো জিনিস তো। তারপরে যে ম্যাক্স কোলা, ক্লেমন, খারাপ কি? এগুলো আমাদের দেশীয় পণ্য, এগুলো খান। কেন এই আপনাকে কোকা কোলা খেতে হবে? কি এমন মধু আছে যে ওটাই খেতে হবে? আসুন আমরা ওগুলো বর্জন করি, আরও বিভিন্ন পণ্য যেগুলো আছে সেগুলো বর্জন করি, দেখবেন অল্প হলেও তাদের অর্থনৈতিক ক্ষেত্রে ভাটা পড়বে। এরকম করতে করতেই আসলে ওই যে কথায় আছে না, বিন্দু বিন্দু জলকণা দিয়ে মহাসাগর গঠিত। তো আমরা বিন্দু বিন্দু এই পণ্যগুলো আস্তে 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 বর্জন করি। এইভাবে আমরা একতাবদ্ধ হই। তারপর রিসেন্টলি 2-1 দিন আগে দেখতেছি অনেক নিউজে যে কেএফসি বাটা ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে।
কেন ভাই, লুটপাট করার দরকার কি? কি কারণে? আমরা নিব না, কিনবো না। লুটপাট করে নিয়ে যে আপনি আবার বাসায় যায় সেই জুতা পরবেন না। এগুলো বাদ দেন, আপনারা এগুলো বাদ দেন, বর্জন করুন। দেখবেন এমনিই দোকান বন্ধ হয়ে যাবে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে যদি সেই পণ্যটা না চলে তাহলে এমনিই বন্ধ হয়ে যাবে। লুটপাট ভাঙচুরের কি দরকার? তো আজকে ভিডিওর মূল উদ্দেশ্যই হলো এটাই। আমি একটা কথাই বলতে চাই, আপনারা এগুলো এগুলো বাদ দেন, এগুলো পরিহার করুন। কোকা কোলা ছাড়া খেতেই পারেন না, স্প্রাইট ছাড়া খেতেই পারেন না। মানে আপনাদের কি বলবো, আমার বলার আসলে ভাষা নাই। আরে মরলে তো মাটির তলায় তো যেতে হবে নাকি? তো একটা কথাই বলবো, উই সাপোর্ট প্যালেস্টাইন, উই সাপোর্ট গাজা। আপনারা গাজার মানুষের জন্য সকলে দোয়া করবেন। দোয়া করি যে আল্লাহ তাদের উপরে তুমি একটু মানে শান্তি দাও আল্লাহ। মানে তাদের উপরে এমন একটা চাদর বিছাই দাও যাতে কোনো বোম পড়লেও যাতে সেই বোম তাদের ভূমিতে যায় না পড়ে। অবশ্যই আল্লাহ অনেক ধৈর্যশীল। আল্লাহ হয়তো তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করবে, সেই বিশ্বাস করি। তো আমি একটা কথাই বলতে চাই, উই সাপোর্ট প্যালেস্টাইন, উই সাপোর্ট গাজা। আপনারাও বলুন। আর স্বাধীন প্যালেস্টাইনের জন্য আপনারা এগিয়ে আসুন, আন্দোলন করুন, কিন্তু সুষ্ঠুভাবে। সো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।